কে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। বৈশ্বিক পরিবর্তনের ফলে বেশিরভাগ মানুষের কর্মতৎপরতায় মন্দা চলছে। এখানেও মহান আল্লাহর কোনো না কোনো উত্তম নিদর্শন রয়েছে। কবরের ভাষা, হাসর নসরের ভাষা ও কোরআনের ভাষা আরবি। আসুন এই অবসর সময়টুকু প্রিয় নবীর আরবি ভাষায় পবিত্র কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নেই। পবিত্র রমজান মাসেও এই সুযোগের দরজা খুলে রেখেছে জামিয়া কুরআনিয়া ঐতিহাসিক মোমিনবাড়ি মাদ্রাসা। মেঘনার পূর্বাঞ্চলে কোরআনের আলো দিয়ে দিনের বাতি জ্বালিয়ে আসছেন যুগ যুগ থেকে। পবিত্র কোরআন শরীফ শিক্ষার অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এর মধ্যে কোরআন সহিশুদ্ধভাবে শিক্ষার সাধনায় ঐতিহাসিক মোমিনবাড়ি অন্যতম। এখানে যুগে যুগে বহু কারি, সাধক ও কোরআনের পাখি সৃষ্টি করে চলেছেন এবং দিনের আলো ছড়াতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন গোটা বিশ্বে। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ও অত্যাধুনিক পরিবেশে আপনার সুনামণিদের এখানে এনে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আর আপনার এমন সিদ্ধান্তের ফলেই আপনার অবর্তমানে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে উঠতে পারে। মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি যেন গোটা এলাকায় মহান রবের আহ্বান ধ্বনিত হয়। পবিত্র রমজানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আসেন এ প্রতিষ্ঠানে পবিত্র কোরআনকে সহিশুদ্ধভাবে পড়ার জন্য ও বুঝার জন্য। ধর্মপ্রাণ মুসলমানগণ সিয়াম সাধনার পাশাপাশি কোরআন নাজিলের এই মাসকে বেছে নেন মহান আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফ শুদ্ধরূপে পড়ার জন্য। এখানে আসলে মনে হয় এটি শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি একটি বেহেশতেরই একখানা আঙিনা। আসুন দেখুন, নিশ্চিত আপনার মন জুড়িয়ে যাবে। কোরআনের এই পাখিদের পদচারণায় এই প্রতিষ্ঠানের গোটা আঙিনা বেহেশতের এক টুকরো অংশ জানান দেয়। প্রতিষ্ঠানটির চারদিকে তাকালে নয়নাভিরাম দৃশ্য ও গোটা এলাকায় যেন জান্নাতের সুঘ্রাণের নহর বহে। এই প্রতিষ্ঠানের প্রধান আলহাজ মাওলানা মোহাম্মদ কারি আশরাফ আলী বিডিসিএন 24-কে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, জামিয়া কুরআনিয়া মোমিনবাড়ি মাদ্রাসা, আমার দাদা জান হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব ওনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা যুগ যুগ ধরেই কোরআন শরীফের খেদমত করে আসছেন। সারা বছর এখানে কোরআনের খেদমত হয়। কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য মোমিনবাড়ি মাদ্রাসা এটা সকলের কাছেই এটা স্বীকৃত হয়। সর্বস্তরের মানুষ রমজান মাসে অংশগ্রহণ করে। চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষিজীবী, দূর দারাজ থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই অনেক মানুষ আসে। সব জেলা থেকে, আলহামদুলিল্লাহ সব জেলা থেকে আসে। খুলনা থেকে আসে, যশোর থেকে আসে, ফরিদপুর থেকে আসে, রাজশাহী থেকে আসে। সব জেলা থেকে আলহামদুলিল্লাহ রমজান মাসে বাচ্চারা, ছেলেরা আসেন, বয়স্করা আসেন, স্কুলের ছাত্র আসেন, কলেজের ছাত্র আসেন, ইউনিভার্সিটির আসেন, আলিয়া মাদ্রাসার ছাত্র আসে, কওমি মাদ্রাসার ছাত্র আসে। আলহামদুলিল্লাহ অনেক ছাত্রী আসে, অনেক বৃদ্ধরাও আসেন এখানে কোরআন শরীফ শিখার জন্য। পুরুষদের সাথে পাশাপাশি সাথে সাথে বয়স্ক মহিলাদেরও কোরআন শরীফ শিক্ষার, সহি করে দিন শিক্ষার ব্যবস্থাও রমজান মাসে সারা বছর থাকে। রমজান মাসেও বিশেষ করে একটু বেশি ব্যাপক আকারে মহিলাদেরকেও কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়। তো এই মোমিনবাড়ি মাদ্রাসা জন্মলগ্ন থেকেই কোরআন শরীফ সহি করে পড়ানোর জন্যই এই মাদ্রাসার জন্ম। পাশাপাশি নুরানি আছে, কিতাব আছে, হেফজ আছে, মক্তব আছে, মেয়েদের কিতাব বিভাগও আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বর্তমানে 1500-1600 ছাত্র ছাত্রী নিয়েই মাদ্রাসার এই খেদমত, দ্বীনের খেদমত চলতেছে, আঞ্জাম দিয়ে আসতেছি আমরা। এই খেদমত শুধু আমরাই করছি তা না, এই এলাকার মানুষের অনেক অবদান। এই মানুষ অর্থ দিয়ে, বাচ্চাদেরকে জাগির রেখে, খানা খাওয়িয়ে মানুষ, এই এলাকার মানুষ মাদ্রাসার এই খেদমতের সাথে, এই কোরআনের খেদমতের সাথে তাদের সম্পৃক্ততা যুগ যুগ থেকেই। দেখা যাচ্ছে আমাদের এই এলাকার মানুষ জাগির রাখে, বাড়ি বাড়ি ঘরে ঘরে জাগির রাখে, ছাত্রদেরকে লোকজন জাগির রাখে, রেখে তাদেরকে পড়ার জন্য একটা সুযোগ করে দেয়। খাওয়া দাওয়া, তাদের মানে কাপড় চোপড়, তাদের বেতন আদি ইত্যাদির বিষয়েও মানুষ অনেক সচেতন, মানুষ খেয়াল রাখে, সহযোগিতা করে। এই কারণেই মানুষের, এলাকার মানুষের উদারতার কারণে হাজার হাজার ছেলে এখানে মোমিনবাড়িতে দিন শিখে গেছেন, কোরআন শরীফ শিখে গেছে। আপনাদের কাছে আমাদের
আকুল আবেদন থাকবে, এই রমজান আসতেছে, যাদের কোরআন শরীফ সহি নাই তারা আসেন এখানে রমজান মাসে কোরআন শরীফ সহি করার জন্য, দিন শিখার জন্য মুমিন বাড়িতে আসুন। আর এলাকাবাসীর কাছে আমার এক অনুরোধ থাকবে যে এই দিনের কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। আপনারা সহযোগিতার হাত, দোয়া করবেন, সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা আপনাদের কাছে কাম্য।